নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে রাজ্যের সীমান্ত এলাকাগুলি, কারণ ইতিমধ্যেই রাজ্যে অনুপ্রবেশ ঘটছে। প্রতিনিয়ত বাংলাদেশিদের আনাগোনা রাজ্যে। আবারও আরএমএস চৌমুহনী থেকে 3 বাংলাদেশিকে আটক করলো পশ্চিম থানার পুলিশ। আজ তাদের কোর্টে তোলা হয়েছে এবং সেই জায়গায় রীতিমতো অভিযোগ যে বর্ডার সিল করার পরেও সেখানে বিএসএফ এর করা পাহারার পরেও কিভাবে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ চলছে, কি করছে বিএসএফ, কিভাবে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত এই ধরনের অনুপ্রবেশ করছে, এই পুরো ঘটনায় কি বলছে পুলিশ আধিকারিক শোনাচ্ছি। 2024 সালে আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কাপাড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে আনি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও 2 জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ। 3 জনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরএমএস চৌমুহনী থেকে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পারে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবেই আমাদের এখানে প্রবেশ করেছে। কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপাড়া দিক থেকে প্রবেশ করেছে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। রীতিমতো রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে প্রতিনিয়ত অনুপ্রবেশ করছে বেআইনি, এবং সেই জায়গায় বিএসএফ এর ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন। এখন দেখার বিষয় যে 3 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।